বাপ বলবে বেটা রে তুই আমার বেটা, জানি তবে বাধ্য সন্তান নয়, অবাধ্য সন্তান। অবাধ্য সন্তানের জন্য বাপের কোনো দায়িত্ব থাকে না। ঘর থেকে বার হয়ে যা, তেজ্য পুত্র হয়ে যা, গাড়ি কেটে মরে যা, গাছ থেকে পড়ে যা, শ্বশুর বাড়ি থাকি যা, কি বাপ বলবে না? আজকে আমরা ইমানদার, আল্লাহকে আমরা সবাই মানি, এতে কোনো সন্দেহ নাই। একবার কি ভেবেছি ইমান ইমান করে তো আমরা চেল্লাচ্ছি, কিন্তু এই ইমানদারের দিকে লক্ষ্য করে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। এই ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানওয়ালা কারা? যারা আল্লাহকে মানে, তারা আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করি, ওই পর্যন্ত শেষ। কেমন হাক্ক তুকাতি, যেমন ভয় করার দরকার তেমন ভয় করো। ওয়ালা তামুতুন্না, ঈমানদাররা তোমরা মরো না। কেন এই কথা বললেন? তোমরা ঈমানদার হয়ে বেঈমানের মতন মরো না, অমুসলমানের মতন মরো না, কাফেরের মতো মরো না, অন্যান্য জাতির মতন মরো না, ঈমান হারা হয়ে মরো না। যদি মরতেই হয় ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে মরে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝে আসলো? আমরা আল্লাহকে মানি, এটা আমার ঈমান। কিন্তু আল্লাহ মুসলমান হয়ে মরতে বলছেন, ব্যাপারটা কি? হ্যাঁ, ইসলাম কাকে বলে? ইসলাম কি? ইসলাম তো 5টা অক্ষর বাপ। আইতে আমি, এসে সারেন্ডার, এলেতে ল, এতে আল্লাহ, এমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। I surrender law of Allah and Muhammad sallallahu alaihi wasallam. আল্লাহ মানে আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর এমএতে মুহাম্মদ মানে মুহাম্মাদের কিতাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ। তাহলে আমি সারেন্ডার, আত্মসমর্পণ করলাম। এলেতে ল, আইন কানুন বিধান শরীয়ত রুলস নিজাম সিস্টেম ইত্যাদি। ISLAM, আল্লাহ মুহাম্মদ, অর্থাৎ কোরআন এবং হাদিসের লয়ের উপরে, কানুনের উপরে আই সারেন্ডার, আমি আত্মসমর্পণ করলাম। দ্যাট ইজ ইসলাম। আর যে ইসলামের উপরে চলে তার নাম হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে মানা হলো ঈমান। আল্লাহ তোমাকে আমি মানি, এতে কোনো সন্দেহ নাই। বান্দা নামাজ পড়, বলে ওটা আমি মানি না। বান্দা হালাল কামা, বলে আল্লাহ তোমারা মানি, তবে তোমার কথা মানি না। আল্লাহ বলবে বান্দা, বাধ্য বেটা যেমন ছিল তুমি তেমন আমার বাধ্য বান্দা নয়, অবাধ্য বান্দা। অবাধ্য বেটার জন্য বাপের যেমন কোনো দায়িত্ব থাকে না, অবাধ্য বান্দার জন্য আল্লাহরও কোনো দায়িত্ব থাকে না। কথা বুঝে আসছে বাপ? তবেই তো ওই বান্দা রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, আল্লাহর রহমত থেকে আল্লাহ দূরে সরিয়ে দেয়। হ্যাঁ, আজকে আমরা ইমাম বানিয়েছি, আজকে আমরা নেতা বানিয়েছি, পথ প্রদর্শক বানিয়েছি ওই সমস্ত মানুষকে যারা নাকি আরেকজনের দ্বারস্থ হয়েছে। আমরা চাই ওর কাছে যে নাকি আরেকজনের কাছে চাইতে গেছে। আমরা ভয় করি ওকে যে নাকি আরেকজনকে ভয় করে। তুমি ভয় করো তাকে যে কাউকে ভয় করে না, তুমি চাও তার কাছে যে কারোর কাছে চায় না। কথা বুঝে আসছে? ফকির সাহেব বাপ বাদশার দরবারে গেছে, বাদশা শাহজাহানের দরবারে গিয়ে বলছে, বাবু কোথায় গেলেন? ভিক্ষা নেব। বলে হুজুর মসজিদে নামাজ পড়তে গেছেন। ফকির সাহেব ভাবলো এতক্ষণ দাঁড়িয়ে থাকবো, একটু পায়চারি করি। ঘুরতে 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 দিল্লির জামে মসজিদে উঠেছে। উঠে জামে মসজিদের দক্ষিণ কোণেতে যে গেটটার নাম হলো বাবে আব্দুল্লাহ, যে গেটের উপরে দাঁড়িয়ে মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি, তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। দেশ ভাগ হওয়ার সময় বলেছিলেন, ওই জায়গায় সিঁড়ির উপরে দাঁড়িয়ে, এই আমার ভারতবাসী, তোমরা দেশ ছেড়ে যেও না, এই দেশে আমাদের বাপ দাদাদের রক্ত আছে, তোমরা যেও না, ছেড়ে যেও না। তো ওই কোণে বাদশা শাহজাহান রহমতুল্লাহ আলাইহি তিনি বসেছিলেন। বসে বসে দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন, আর চোখ দিয়ে অঝর নয়নে ঝরঝর করে পানি পড়ে দাড়ির ভিতর থেকে বুকটা ভিজে যাচ্ছে। ফকির সাহেব পিছন থেকে ঘুরে গিয়ে দেখি, মনে হচ্ছে এই বাদশা শাহজাহান তো, দেখি ভালো করে। পাশে গিয়ে পেছন থেকে দেখে বাদশা শাহজাহান। ও মনে মনে করছে কাঁদতেছে কেন?
হ্যাঁ, এই আরেকজনের কাছে ভিক্ষা চাইছে, ব্যাপারটা কি? আমি তো এর কাছে ভিক্ষা নিতে আসলাম, কি এ তো আরেকজনের কাছে ভিক্ষা চাইছে, কারণটা কি? আরে আমি যার কাছে ভিক্ষা নিতে আসলাম সে তো আরেকজনের কাছে ভিক্ষা চাইছে, এ তো আমার থেকে অনেক বড় কাঙাল। আমি তো ফকির, এক হাত পেতে ভিক্ষা চাই তাই ফকির হয়ে আছি, এ তো দু হাত পেতে ভিক্ষা চাইছে, আমার চাইতে অনেক বড় কাঙাল। নিজের যখন জোটে না তা আমার কি দেবে, এর ভিক্ষা আমার লাগবে না। তখন পিছন ফিরে চলে যাচ্ছে, সেই সময় বাচ্চার দোয়া শেষ হয়ে গেছে। ফিরে যখন আসছে মন্ত্রী মশাই বলছে, স্যার আপনার কাছে ফকির সাহেব এসেছিল কিছু নেবার জন্য, ফিরে যাচ্ছে। বলে এই ডাকো ওকে। বলে ফকির সাহেব বাচ্চা তোমাকে ডাকছে। বলে আমি ওখানে যাব না। বাচ্চা ধমক দিয়ে বলছে, এই বাচ্চা শাহজাহানের দরবার থেকে আজ পর্যন্ত কেউ ফিরে যায় নাই, যেমন মোহাম্মদের দরবার থেকে কেউ ফিরে যায় নাই, আমি মোহাম্মদের ভক্ত বাচ্চা শাহজাহান আমার দরবার থেকে ফিরে যাবে, এটা মোহাম্মদের শানের খেলাফ হয়ে যাবে, উম্মতের শানের খেলাফ হয়ে যাবে, ইসলামের শানের খেলাফ হয়ে যাবে। আয় তোর কি লাগবে বল, দু হাত ভরে আমি তোকে দান করব। বাচ্চার কাছে ফকির এসছে, এসে বলছে, বলো বাচ্চা কি বলছেন, তুই ভিক্ষা নিতে এসেছিলিস, বল তোর কি লাগবে। ফকির সাহেব বলে, বাচ্চারে এসেছিলাম ভিক্ষা করতে, কিন্তু কার কাছে ভিক্ষা নিতে আসলাম, আমি যার কাছে ভিক্ষা নিতে আসলাম সে তো আমার চাইতে বড় কাঙাল। এই তুই বলিস কি রে? হ্যাঁ বাচ্চা, আজ আমার বুঝে আসলো, আজ আমি জানলাম কেন ফকির পৃথিবীতে যত ফকির আছে, ভিখারি আছে, সবাই এক হাত পেতে ভিক্ষা করে, যার কারণে এরা সারা জীবন ফকির হয়ে থাকে। আজ আমি বুঝতে পারলাম বাচ্চারে, তুমি যার কাছে দু হাত পেতে চাইছিলে, আজ থেকে আমি তার কাছে এক হাত পেতে নয় দু হাত তুলে চাইবো। ও বাদশা, আমি তোমার মতন বাদশা হয়ে যাব, তোমার ভিক্ষার কোনো প্রয়োজন নাই। ও দুনিয়ার মানুষ শোনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়ে দিলেন। সাহাবাদেরকে যখন বললেন, সাহাবারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আগে কুফরি করেছিলাম, আগে আমরা আপনার দুশমনি করেছিলাম, আমরা সাহাবা হলাম, ঈমান নিয়ে আসলাম, আমাদের গুনাহ কি আল্লাহ maaf করবেন? আমার আল্লাহ কোরআন পাকের আয়াত অবতীর্ণ করেন আর বলেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী তুমি বলে দাও, যখন আমার বান্দা দুটো হাত তুলে আমার কাছে দোয়া চাইবে, আমি আল্লাহ তখন সঙ্গে সঙ্গে তাদের নিকটেই হয়ে যাই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, যখন আমার বান্দা দুটো হাত তুলে দোয়া করবে, আমি আল্লাহ উজিবু সঙ্গে সঙ্গে তার দোয়াটাকে কবুল করে নেই। বলুন সুবহানাল্লাহ। তাহলে তাদের উচিত একটা কাজ করা দরকার, আমার পাওনা তাদের কাছে, তাদের যেমন পাওনা আমার কাছে, আমারও পাওনা তাদের কাছে, সেটা কি? তাহলে তাদের উচিত তারা যেন আমার উপরে বিশ্বাস করে, লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা জান্নাতি হওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর প্রতি কি আমার বিশ্বাস অতটুকু আছে? একবার ভাবি যে আল্লাহ আমার কত নিয়ামত দান করেছেন। বিজ্ঞানের ছাত্র, সে বলছে, হুজুর আমরা সব বুঝেছি, কিন্তু একটা জায়গায় নাউজুবিল্লাহ আল্লাহর গন্ডগোল আছে। বলে কি? বলে আল্লাহ আঙ্গুলটা পাঁচখানা পাঁচ রকম করেছে, যদি এই পাঁচটা আঙ্গুল এক রকম করতে তাহলে কি দেখতে ভালো লাগতো না? এক জায়গায় করা যাচ্ছে না। বলে কে বলেছে করা যায় না? পাঁচটা আঙ্গুল তুমি এক জায়গায় করো, দেখো এক জায়গায় হয়েছে কিনা। কিভাবে হয়েছে কিনা বাপ জোরে কোন? হয়েছে? বলে এখানে হয়েছে, কিন্তু এই জায়গায় হয়নি। আমার আল্লাহর কত ক্ষমতা দেখুন, আল্লাহ আমার আল্লাহ কত কারসাজ দেখুন, হিকমতওয়ালা দেখুন। পাঁচটা পাঁচ রকম আছে বলে এক জায়গায় করলে এক রকম হয়, তাই ভাত তুলে তুমি খেতে পারো।
যদি এই জায়গায় আল্লাহ একরকম করতেন তাহলে এক জায়গায় করতে গেলে কোনো একটা আঙুল বড় হয়ে যেত। আমার আল্লাহ কত হিকমতওয়ালা দেখুন, আল্লাহ এখানে এক জায়গায় একরকম কেন করেন নাই? এই কারণে করেন নাই, যখন ভাত খেতে যেতে এক জায়গায় করলে একটা আঙুল তোমার বড় হয়ে যেত, যে আঙুলটা বড় হতো ওই আঙুলটা তোমার নাকের ভেতরে ঢুকে যেত। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন করেননি, ও বান্দা তোমার ভালোর জন্য করেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে হালতে রেখেছে আলহামদুলিল্লাহ। বিজ্ঞান সায়েন্স তারা বলছে একটা চারা তুমি পুঁতেছো তাতে চারটে জিনিস থাকলে চচ্চড় চচ্চড় করে বেড়ে যাবে। ওই চারাটা আপনি মাটি পুঁতেছেন, তাতে পানি দিয়েছেন, হাওয়ার ঝোঁকা লাগলো, সূর্যের তাপ লাগলো, গাছটা বড় হবে, আস্তে আস্তে ডাল হবে, পালা হবে, বড় হবে, কলম হবে, বাগান তৈরি হবে। তার থেকে কিভাবে হবে না, সে করে বড় হবে, মূল বড় হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যদি বিজ্ঞানের থিওরি অনুযায়ী আমি তৈরি করতাম তাহলে কিন্তু আমি আর সৃষ্টি স্রষ্টা হতাম না, আমি তোদের মতন হয়ে যেতাম। বিজ্ঞান তোমার থিওরি অনুযায়ী এই মানুষটার মধ্যে জান আছে, গাছের যেমন প্রাণ আছে মানুষের মধ্যে প্রাণ আছে। এই মানুষটাও মাটির শাকসবজি খায়, মাটির উপাদানের মধ্যে আছে। এই মানুষটা পানি খায়, দুটো হয়ে গেল। এই মানুষটার হাওয়ার ঝোঁকা লাগে, তিনটে হয়ে গেল। এই মানুষটার সূর্যের তাপ লাগে, চারটে হয়ে গেল। কেন বিজ্ঞান তুমি জবাব দাও। মানুষটা আস্তে আস্তে বড় হলো, হাত লম্বা হলো, বডি হলো, 6 ফুট হয়ে স্টপ হয়ে গেল, সব বড় বড় হলো, মাথা চুল লম্বা লম্বা হলো। তুমি ছিটে দাও, কেটে দাও, কিন্তু দাঁতটা হাফ ইঞ্চি হয়ে ওখানে স্টপ হয়ে গেল। কেন বিজ্ঞান তুমি আমার জবাব দাও। তোমার থিওরি বলছে যে চারটে জিনিস থাকলে ডাল বড় বড় হবে, পালা বড় বড় হবে, গাছ লম্বা লম্বা হবে, সব বড় যখন হবে। ঠিক ওই রকম আল্লাহ তো সব করলো, কিন্তু দাঁতটা হাফ ইঞ্চি করে কেন রেখে দিল? আমার জবাব দাও। বিজ্ঞান ওই জায়গায় অজ্ঞান হয়ে গেছে। আমার আল্লাহ কত হিকমতওয়ালা দেখুন। আমার আল্লাহ দাঁতটা ছোট এই জন্য করেছেন, তোমার থিওরি অনুযায়ী যদি বড় হতো তাহলে এক একটা মানুষ 60 ফুট 80 ফুট করে লম্বা হতো, হাতগুলো হতো 12-14 ফুট করে লম্বা, ঠ্যাংগুলো হতো 20 ফুট করে লম্বা। কিভাবে হতো না হতো? দাঁতগুলো 8-10 ফুট করে লম্বা হতো। কেন করেনি জানো? আল্লাহ এই জন্য করেন নাই। যদি তোমার দাঁত 8-10 ফুট করে লম্বা হতো, তোমার বিবির দাঁতটাও 8-10 ফুট করে লম্বা হতো। কেন করেনি? এই জন্য করেনি। তুমি যখন তোমার বিবিকে চুমু খেতে যেতে তোমার দাঁতটা বিবির চোখের মধ্যে ঢুকে যেত। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত হিকমতওয়ালা। তোমার যদি 8-10 ফুট লম্বা হতো, পিছনের লোকটার 8-10 ফুট করে দাঁত লম্বা হয়ে যেত। তুমি বাইক নিয়ে যাচ্ছ, বাম্পারে ঘ্যাক করে দাঁড়িয়ে গেলে ওই লোকটা দাঁড়িয়ে যাবে, কিন্তু দাঁতটা লম্বা, তোমার পিঠের চালে ঢুকে যেত। মানুষ আর মানুষ থাকতো না, মানুষ দুনিয়া চলাফেরা করতে পারতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত হিকমতওয়ালা। কোথায় কি রাখলে, কি বানালে আমার আল্লাহ এই বান্দার জন্য ভালো করবেন, বান্দার সমস্যা হবে না, সেইভাবে মানুষকে তৈরি করে দিয়েছেন। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও বান্দা, তোমার এ টু জেড সব আমি দিলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো আমার নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের না শুকরি করো, অকৃতজ্ঞ হও, তাহলে আমি তোমাকে এমন আযাব দেব, কমন শব্দ দেব, দুনিয়া দেব। এ কথা আমার আল্লাহ বলেন নাই। কোথায় দেবেন আল্লাহ জানে, তুমি টের পাবে না। আল্লাহ তাই বলছেন, ও বান্দা তুমি একবার ভাবো, চিন্তা করো, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, আমার নিয়ামত এত তোমাদের দিয়েছি, তুমি যদি একবার গুনতে শুরু করে দাও, গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে। আমার নিয়ামত কোনোদিন শেষ হবে না। বড় বড় ডাক্তার এই দুনিয়াতে আছে, বড় বড় সায়েন্টিস্ট আছে, প্যারালাইসিস হয়ে গেল, ওই মলে 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 15 বছর ঘষলো, কিন্তু হাতটা আর সোজা করতে পারছে না। যত উঁচু করে তত পড়ে যায়। ওহে বৈজ্ঞানিক, ওহে সায়েন্টিস্ট, আমার আল্লাহ বলছে আমার সৃষ্টির উপরে রিসার্চ করে তোমরা উন্নত করেছো, কিন্তু সব সচল, এই হাতটা অচল। কারণটা কি? ভালো করে লক্ষ্য করে দেখছে সব চলছে, এবার তার কাটা, তাই টিউব লাইটটা বন্ধ হয়ে গেছে। কি ভাব, তাই না? পার হাউস থেকে সব ছেড়ে দিয়েছে, সুইচ টিপবেন চলবে, কিন্তু এটা কেন চলে না? ও তারটা কাটা, বগলের তারটা আল্লাহ কেটে দিয়েছে। পৃথিবীর কারোর পাওয়ার ক্ষমতা নাই ওই হাতটা সোজা করবে। আমার আল্লাহ বলেন, আমি যখন আমার নিয়ামতকে কেড়ে নেব, পৃথিবীর কোন ক্ষমতা, কোন শক্তি নিয়ামতকে ফিরিয়ে দিতে
আর পারবে না। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বড় বড় বাদশা পাঠিয়েছেন, বড় বড় আল্লাহর ওলি পাঠিয়েছেন। দিল্লির বুকে একটা বাদশা ছিল, তার নাম হলো আলাউদ্দিন খিলজি। এত বড় বাদশা, এত বড় বাদশা, আল্লাহ বহুত ঐশ্বর্য দিয়েছিল, কিন্তু বাপ তার মধ্যে একটা গন্ডগোল ছিল, তার মধ্যে একটা অহংকার এসে গেছিল, তার মধ্যে একটা ভয় জন্মে গিয়েছিল। তার জামানায় নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, তিনি তার জামানায় দিল্লির বুকে অবস্থান করছিলেন। কথা বুঝে আসছে বাপ? অবস্থান করছেন দিল্লির নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। তার কাছে হাজার হাজার মানুষ আসছে, হাতে হাত মিলাচ্ছে, আর বায়াত হচ্ছে, জিকিরের মজলিস হচ্ছে, খানকা ভরে যাচ্ছে, মাঠেও জায়গা হয় না। আলাউদ্দিন খিলজির মনে মনে একটা আতঙ্ক তৈরি হয়ে গেল। এই মন্ত্রী সাহেব শোনো তো, আমার মনে হয় এই লোকটা বড় জাদুঘর। এ মনে হয় জাদু জানে, বিদ্যা জানে, সমস্ত মানুষকে আপন করে নিচ্ছে জাদুর ক্ষমতায়। একদিন হয়তো আমার রাজত্বে হামলা করবে, করার পরে আমার রাজত্বটাও কেড়ে নিতে পারে। মনে মনে একটা ভয় তৈরি হয়ে গেল। একে রাখলে অসুবিধা আছে। খোদার কি কল ডেকে বল। আলাউদ্দিন খিলজির আম্মাজান নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মুরিদান ছিলেন। মায়ের কাছে গিয়ে বলছে, আম্মাজান, কালকে সকালবেলা ওই নিজামউদ্দিন আউলিয়াকে আমি খুন করে দেব। বলে, কেন বাবা, অমন কথা বলিস না। বলে, আমার ভয় হচ্ছে একটা জাদুকর, যদি ওকে না মারি একদিন জাদুর ক্ষমতায় সমস্ত মানুষকে এক জায়গা করে আমার উপর হামলা করবে। আমি একটা দিল্লির বাদশা, আমার রাজমহলে এত লোকের হুজুম হয় না, একটা ফকির সাহেব তার জায়গায় এত লোকের হুজুম। আমার পূর্ণ বিশ্বাস ও একটা জাদুকর। মা বলছে, বাবা সব করবি কর, তবে আল্লাহ ওনাদের উপরে খারাপ ধারণা করিস না, তোর ভালো হবে না। উপায় নেই, বাদশা অহংকার জন্মে গেছে, মনে একটা আতঙ্ক জন্মে গেছে, আমি সারা জীবন বাদশাহী করব। সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল, আমার সৈন্য সামন্ত যত আছো সবাইকে অর্ডার করে দিচ্ছি, আগামীকাল সকাল 7টার সময় নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যাবে, গিয়ে ওকে ধরে বেঁধে নিয়ে আসা হবে আর ওকে খুন করা হবে। বলুন নাউজুবিল্লাহ। সকাল 7টা যখন হয়ে গেল, সৈন্য সামন্তে এসে হাজির। বাচ্চার দরজা খুলছে না। বেলা 12টা বেজে গেল, সন্ধ্যা 6টা হয়ে গেল, পরের দিন বেলা 12টা বেজে গেল। আওয়াজ দিচ্ছে, কি ব্যাপার? বাচ্চা কালকে 7টায় আমাদের আসতে বললো, আমরা সব তৈরি আছি। ব্যাপারটা কি? ভিতর থেকে খবর আসছে, বাচ্চার বড় শরীর খারাপ। মানুষ ঘুম থেকে উঠে প্রথমে কোথায় যায়? পেচ্ছাবখানায় যায়। কাল সকাল থেকে বাচ্চার পেচ্ছাব বন্ধ হয়ে গেছে, তলপেটে ব্যথা যন্ত্রণা হচ্ছে, বাচ্চা স্থির থাকতে পারছে না, তার সব খবর ভুলে গেছে, জীবন নিয়ে টানাটানি পড়ে গেছে। কথা বুঝে আসছে বাপ? এই করতে করতে হাকিম, বদ্দিক, কবিরাজ সবাই এলো, সব খুলে বাচ্চার পেচ্ছাব খুলতে আর কেউ পারলো না। এই করে 3 দিন যখন হয়ে গেছে, আলাউদ্দিন খিলজি মাকে বলছে, মা, জীবনের অনেক দাম, তুমি ওই হুজুরের দরবারে যাও, নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যাও, গিয়ে একটু বলো আমার জন্য যেন একটু দোয়া করে দেয়, আমি হয়তো আর বাঁচবো না। মায়ের জান দৌড়ে দৌড়ে গেছে, হুজুর হুজুর, আমার ছেলে আলাউদ্দিন খিলজি দিল্লির বাদশা, আপনি একটু দোয়া করুন, পেচ্ছাব বন্ধ হয়ে গেছে আজ 3 দিন, যেন পেচ্ছাবটা খুলে যায়, জীবনে বেঁচে যাক। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আম্মা জান, তুমি তো রোগী নও? বলেন, না, আমার খোকা। মা, তুমি তো মিডল ম্যান, দালাল। হ্যাঁ, কি ভাই, মিডল ম্যানকে দালাল বলে না? কথা কন না। হ্যাঁ, মিডলম্যান দালাল, দালালি করা যায়, অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। মাধ্যম, ভাই জমিটা বিক্রি হবে, এই বিক্রি করলে আমার 5000 টাকা দেবে, বললে হ্যাঁ, পুরো জায়েজ, অসুবিধা নাই। কথা বুঝে আসছে বা? হ্যাঁ, ওই যে দালাল শুনি আমরা, সে দালাল নয়, মিডলম্যানকে দালাল বলা হয়। আর যদি বলেন আপনি হালালে ব্যবসা করছেন, দোকানে আপনি মিথ্যা বলবেন, ওই ব্যবসাটাও আপনার হারাম হয়ে যাবে। কথা বুঝে আসছে বা? হ্যাঁ, বলে, ও মা, তুমি তো রুগী নয়, রুগীকে আমার কাছে আসতে হবে। মা দৌড়ে দৌড়ে গেছেন, গিয়ে বলে, বাবা, তোর যেতে হবে, না গেলে হুজুর দোয়া করবে না। বলে, ও মা, ও তো আমার শত্রু, জাদুঘর, আমি ওর কাছে যাবো, এটা কি করে হয়? সম্ভব নয়। বলে, বাবা, না গেলে দোয়া করবে না। জীবনের অনেক দাম, দেখছে আর উপায় নাই। উনি এবারে হাতের পিঠে উঠে শত শত সৈন্য পিছনে নিয়ে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে আসছেন। দূর থেকে খানকা শরীফে বসে হুজুর বলছেন, বাবা, এই এত লোকের হুজুম কারা বলতো? কারা সব কোথায় যাচ্ছে? বলে, হুজুর, বাদশার সৈন্য আসছে। কোথায়? বলে, আপনার দরবারের দিকে আসছে। আমার কাছে? বলে, হ্যাঁ। বলে, বাবা, শুনেছি
ফকির ভিখারি যারা হয় তারা বাদশার দরবারে যায়। আজ জীবনের প্রথম দেখলাম যে বাদশা ভিখারির দরবারে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা আসতে দে। যখন কাছে এলো, আসসালামু আলাইকুম, কে আপনি? আমি দিল্লির বাদশা। কি ব্যাপার? আমার অবস্থা ভালো নয়, আপনি দোয়া করেন। তাই কদিন বন্ধ? 3 দিন। আমি দোয়া করতে পারি, এটা শর্ত আছে। একটা শর্ত আছে। বলে কি? কি শর্ত? বলে দিল্লি বাদশা তুমি? বলে হ্যাঁ। অর্ধেক রাজত্ব আমার নামে লিখে দিতে হবে। যদি লিখে দাও তাহলে আমি তোমার জন্য দোয়া করব। মনে মনে ভাবছি আমি যা ভেবেছি তাই। জাদুকর লোকটা ভালো না, এই ইচ্ছে করে জাদু করে বন্ধ করেছে রাজত্ব নেবার জন্য। না, এটা কি করে সম্ভব? না লিখলে আমি দোয়া করব না। জীবনের অনেক দাম, কথা ফলো করবেন বাবা। ঠিক আছে আমি দেব। দলিল করলো, লিখলো দিল্লির অধিষ্ঠিত বাদশা আলাউদ্দিন খিলজি আমার অর্ধেক রাজত্ব পেচ্ছাপ খোলার জন্য নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহর নামে লিখে দিলাম। সাক্ষী সই করলো। এই নেন হুজুর, আপনি তাড়াতাড়ি দোয়া করুন। হুজুর দলিলটা নিলেন, নেওয়ার পরে মুছে মুছে হাসছেন। জীবনের অনেক দাম। সঙ্গে সঙ্গে খাদেমকে বলছে, এই খাদেম। জি হুজুর। আচ্ছা বড় দেখে পিতলের গামলা নিয়ে এসো। হুজুর দোয়া করবে, পেচ্ছাপ চালু হবে। বাচ্চার পেচ্ছাপ বলে কথা, ও তো পুকুরের খালের পানি খেয়ে পেচ্ছাপ নাই বাপ, জুস খাওয়া পেচ্ছাপ। 3 দিন বন্ধ, দামি পেচ্ছাপ, অনেক মাল জমে গেছে। বড় দেখে একটা গামলা নিয়ে আয় বাবা। এনে বাচ্চার সামনে রেখেছে। যখন রেখেছে আর বাচ্চা মনে মনে করছে আমি সেরে উঠি, তোমার ব্যবস্থা আমি করব, খুন করবই করব, তুমি ইচ্ছা করে বন্ধ করেছো। হুজুর তখন দলিলটা এরকম ছিঁড়ে কুটি কুটি করে করে ছিঁড়ে ছিঁড়ে গামলায় ফেলছে। ও মনে মনে করছে ছেড়ে না, এর তো কোনো টু কপি নাই, প্রমাণ কিছু নাই, বাদশা তো দেবগণ ভালো করে। গামলা রাখলেন, দলিলটা ছিঁড়ে ফেললেন। এইবারে বলছেন হুজুর বাদশা এইবারে ওই গামলার উপরে পেচ্ছাপ করো। বাদশা পেচ্ছাপ করছে, পেচ্ছাপ চালু হয়ে গেল। পেচ্ছাপ করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আধ ঘন্টা হলো, মনে মনে করছে আমার পেচ্ছাপের যায় অ্যাকশন। দলিলগুলো কুচি কুচি করে ফেলেছো, সে সব গলে গেছে, প্রমাণ কিছু নাই। আমি সেরেও যেই খুন তোমার করবো, তুমি বড় জাদুকতার প্রমাণ হয়ে গেছে, তুমি খুব লোভী মানুষ। 1 ঘন্টা হয়ে গেল, পেচ্ছাপ আর বন্ধ হয় না। এত পেচ্ছাপ হচ্ছে, গামলা উপচে পড়ে নালি বেয়ে চলে যাচ্ছে। পাশে মন্ত্রীকে বলে, এই মন্ত্রী পেচ্ছাপ হচ্ছে বন্ধ হয় না কেন, ব্যাপারটা কি? বলে হ্যাঁ তা তো বোঝে, আপনি পেচ্ছাপ করেই যাচ্ছেন আর পেচ্ছাপ করছে, কি আরাম, কি বলবো আপনার যে মতে সে বোঝে যে মোতার কত দাম। জীবনের অনেক দাম বাপ, আল্লাহর নিয়ামত দেখুন কত দাম। বলে হুজুরকে বল পেচ্ছাপটা বন্ধ করতে, মান সম্মান যাবার তার। হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর যে দোয়া করেন, পেচ্ছাপ তো হয়েই যাচ্ছে, বন্ধ হয় না। বলে বাবা আমার তো ঘরের খিল খুলতে বলেছিস, খিল খুলে দিস, বন্ধ করতে পারি, একটা শর্ত আছে। ওই যে আর অর্ধেক যে বাকি আছে ওটা সবটা লিখতে হবে, তবে পেচ্ছাপ বন্ধ হবার দোয়া কর। ও মনে মনে করছে আমি যা ভেবেছি তাই। লোকটা চিটিংবাজ, বদমাশ, ধড়িবাজ, লোভী মানুষ। উপায় নাই, দলিল করলো, যত আছে সব লিখে দিলাম, আমার জন্য দোয়া করুন। হুজুর দোয়া করলেন, পেচ্ছাপ বন্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। পেচ্ছাপ যখন বন্ধ হয়ে গেছে, বাদশা মনে মনে ভাবছে এইবারে রাজমহলে যাব, হুকুম জারি করব, তোকে বেঁধে নিয়ে খুন করব সবার সামনে। এমন অবস্থা হুজুর বলে, বাদশা শোনো, কি কাছে একটা কথা বলবো, বলুন। এই মুহূর্তে এই সময় তুমি বলো, তোমার দিল্লির রাজত্বের দাম বেশি না তোমার পেচ্ছাপের দাম বেশি? কার দাম বেশি বাপ? জোরে কথা কবেন বাপ। ইউ আর রাইট। যদি পেচ্ছাপটা বন্ধ হয়ে যেত, বাদশা মরে যেত, দিল্লির রাজত্বের কোনো মূল্য হতো না।
পেচ্ছাপ খুলে গেল, জীবনটা বেঁচে গেল, রাজত্বটা এসে গেল। তাহলে বুঝে আসলে হুজুর বলছেন, বাদশা তুমি বলো যার মূল্য পেচ্ছাপের চাইতে বেশি নয়, যে রাজত্ব নিয়ে তুমি কাড়াকাড়ি করছো, যে রাজত্বের অহংকার করছো, যে রাজত্ব নিয়ে তুমি লালায়িত হয়েছো, তার চাইতে পেচ্ছাপের মূল্য বেশি। পেচ্ছাপের সামনে রাজত্বের কোনো মূল্য নাই, তুমি তার জন্য এত লালায়িত কেন? সঙ্গে সঙ্গে বাদশা আলাউদ্দিন খিলজি মাথা নিচু করে নিয়ে হুজুরের পায়ে পড়ে বলছে, হুজুর আমি ভুল বুঝেছি। হুজুর বলছে, বাদশা তুমি ভেবেছো এক, কিন্তু আমার আল্লাহ ভেবেছে আর এক। তোমার মনে অহংকার ছিল, তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার শিক্ষা দিয়ে দিল, জীবনে বাচ্চা নিয়ে কোনো অহংকার করো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে ডেকে বলেন, ওই সাহাবাকে ডাকো, ও কত সুন্দর, কত শান্তি আছে। বলে, আমিরুল মুমিনিন ওর জীবনে কোনো শান্তি নাই। বলে, কেন? ও তো দু চোখে অন্ধ, কিছুই দেখতে পায় না, বিবিকেও দেখতে পায় না, বাচ্চার মুখ দেখতে পায় না, ও তো কোনো শান্তি নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা বলো, ওই লোকটা দু চোখে অন্ধ, জীবনে শান্তি নাই, কিন্তু ওই মানুষটা কি ভালো করে পেচ্ছাপ করতে পারে? বলে, হ্যাঁ ভালো করে পেচ্ছাপ করতে পারে। তাহলে বলো, যার পেচ্ছাপ বন্ধ হয়ে যায়, যার নল দিয়ে পেচ্ছাপ করতে হয়, তাহলে তার চাইতে আমার আল্লাহ একে কত সুন্দর করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ বলেন, ওয়াইন তাউতু নিমাতাল্লাহি, ও বান্দা তুমি যদি আল্লাহর নিয়ামতকে গুনতে শুরু করে দাও, গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে। লা তুহসুহা, তবু আমার নিয়ামত রাশি তোমরা গুনে শেষ করতে পারবে না। আর দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আমরা পেরেশান হয়ে গেছি, আবাদান হামেশার জিন্দেগিকে আমরা ঠুকরে ফেলে দিয়েছি। কিসের কারণে? এই দুনিয়ার সাজো সামানের কারণে, দুনিয়ার মালের কারণে, অহংকারের কারণে। আমার আল্লাহ তাই কোরআন শরীফের সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে এই দুনিয়াকে দুটো জিনিসের সঙ্গে সমতুল্য করেছেন। কটা বললাম বাপ? দুটো জিনিসের সঙ্গে সমতুল্য করেছেন। আমার আল্লাহ বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাء ফাখতালাত বিহি নাবাতুল আরদ। রব্বুল আলামিন বলেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, নিশ্চয় দুনিয়ার জিন্দেগিকে আমি আল্লাহ তুলনা করেছি দুটো জিনিসের দ্বারা। এক নাম্বার হলো কামাইন আনজাল্লাহু মিনাস সামা, আসমান থেকে আমি পানি অবতীর্ণ করেছি। সেই পানি কোথায় এলো? মরা জমিন, বাঞ্জার জমিন। কি বাপ তাই নয়? ফসল হয় না, পানির অভাবে ফেটে ফেটে গেছে, পেরেশান। পানি এই মরা জমিনের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন দিলেন, আল্লাহ বলেন ফাখতালাত বিহি নাবাতুল আরদ। যখন এই পানি জমিনে পড়তো, ফাখতালাত বিহি নাবাতুল আরদ, এই জমিনের ফসলের সঙ্গে ফাখতালাত মিলে মিশে একাকার হয়ে গেল। আমার আল্লাহ তখন ফসল তৈরি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। রব্বুল আলামিন বলেন, ফাখতালাত বিহি নাবাতুল আরদ, যখন মিলেমিশে একাকার হয়ে গেল, তখন কি হলো জানেন? তখন এই জমিনের ফসলটা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম, মানুষও খায়, জন্তু জানোয়াররা তারাও খায়। মানুষ ফলগুলো খায়, ধানগুলো খায়, গমগুলো খায়, চালগুলো খায়, তার ভুসি পাতা খোসাগুলো জন্তু জানোয়াররাও খায়। কি বাপ খায় না? তারপরে আল্লাহ বলেন, হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত। রব্বুল আলামিন বলেন, যখন এই জমিনের ফসলটা
ফুলে ফলে সুরভিত হয়ে গেল, যুখরুফাহা সুরভিত হয়ে গেল, ওয়াজাইয়ানাত সৌন্দর্য রূপ ধারণ করলো। সুন্দর বাগান যখন তৈরি হয়ে গেল, ওই 100 বিঘা জমির মালিক তার মনের মধ্যে অহংকার তৈরি হয়ে গেল। তখন ওই জমিনের মালিক মনে মনে করে আন্নাহুম কাদিরুনা আলাইহা, এই জমিনের মালিক হলাম আমি, আমার কত ক্ষমতা দেখো, আমার কত পাওয়ার দেখো। আমার যদি জমিনে ফসল না হতো, এলাকার বাজারে মালগুলো বিক্রি হতো না, মানুষগুলো কেউ খেতে পারতো না, জন্তু জানোয়াররাও সব না খেয়ে মরে যেত। এই চিন্তা ভাবনাগুলো জমির মালিক অহংকার বশত করতে থাকে। আমার কত নাম, আমার কত দাম। ও বাপজি আমার শোনেন, তোমার 200 বিঘে জমিনের মালিক, টাকার ক্ষমতায় তুমি শ্যালো বসিয়েছো, ওই শ্যালোতে পানি কিন্তু জমিন থেকে ওঠে না, ওঠে না। তুমি বললে যত টাকা লাগে সুদে টাকা নিয়ে, সুদে তুমি টাকা নিয়ে শ্যালো বসিয়ে দিলে, ধান গাছ বড় হয়ে গেল, সব মালগুলো লাল হয়ে গেল, আর কদিন পরে ধান কাটবে, আগড়া হয়ে গেল, ফসল ভালো হয় নাই। তুমি মনে মনে করলে আমার এত দাম, আমার এত সম্মান, যদি ভালো ধান না হয় আমি সুদ চুকাতে পারবো না, আদায় করতে পারবো না। ধান না হলে আমার মান চলে যাবে, আমার সম্মান চলে যাবে। এই সম্মানের কারণে ফরিজল খেয়ে জমির উপরে বিষ খেয়ে ওইখানে মরে গেল। পানি নাই, কিছু নাই, মাসকে মাস চলে গেল, টাকার ক্ষমতায় শালু বসিয়েছে তুমি। তুমি যখন হঠাৎ মরে গেল, এই জমিনের উপরে মশাল ধারায় আমার আল্লাহ রব্বুল আলামিন রহমতের বারিশ এত দিলেন, এত দিলেন, 1 কোমর পর্যন্ত পানি তৈরি হয়ে গেল। তোরা বলেন সুবহানাল্লাহ। গায়বী খবর আসে, আরে বান্দা, যে আল্লাহ তুই মরে যাওয়ার 1 সেকেন্ড পরে পানি বর্ষণ করলো বান্দারে, টাকার ক্ষমতায়, মালের ক্ষমতায় তুই পানি তোলার চেষ্টা করেছিস, পানি আনতে পারিস নাই। তুই দুনিয়ার দ্বারস্থ হয়েছিলিস, টাকার গরম দেখিয়েছিলিস, যে আল্লাহ তোর মরণের পরে পানি বর্ষণ করলো, 1 কোমর পানি দিয়ে দিল। ও বান্দা, যদি তুই মানুষের দ্বারস্থ থেকে সরে এসে আমার দরবারে যদি একটু চাইতিস, যে আল্লাহ মরণের পরে পানি দিল, ওই আল্লাহ কি তোর মরণের 1 মিনিট আগে কি পানি দিতে পারতো না? কি পারতো না? আজ দুনিয়ার লোভে পড়ে অহংকার বশত আমার বাগান, আমার ফল, আমার আল্লাহ বলে না তা আমরুনা লাইলা ওয়া নাহারা। রব্বুল আলামিন বলেন, ওই বান্দা অহংকার করে, বড়ত্ব দেখায়, এমন সময় আতাহা আমরুনা, আমার হুকুম এসে গেল, আমার আযাব এসে গেল, লাইলা ওয়া নাহারা, রাত্রি বেলা অথবা দিনের বেলা এমন একটা তুফান দিলাম, এমন একটা ঝড় দিলাম, আমি বরফের বৃষ্টি বানিয়ে দিলাম। তুফানের কারণে সমস্ত বাগানগুলো তুলে নিয়ে এক জায়গা থেকে নিয়ে আর এক জায়গায় উপরে নিয়ে ফেলে দিল। ফাজা আল্লাহ হাসিরা, আল্লাহ বলেন, ওই যে বাগান ছিল, বাগান আর নাই, ওই ময়দানকে আমি ফাঁকা মাঠ বানিয়ে দিলাম, উপরে অন্য জায়গায় ফেলে দিলাম। কাল্লাম তাকনা বিলাম, আজকে যেমন নাই তেমন মনে হলো কালকেও এখানে কিছুই ছিল না। শাহ আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যে আসমান থেকে পানি দিলেন, মরা জমিনে পড়লো। উনি বয়ান করেন, মরা জমিন মানে মানুষের বজিখানা হলো মরা। আসমানের পানির মতন আমার আল্লাহ আত্মা রূহ দিয়ে দিলেন মরা বজির উপরে। যখন দিয়ে দিল, জমিন যেমন ফসল তৈরি করলো, মরা বজির শরীরে যখন আল্লাহ আত্মা দিয়ে দিলেন, তখন গাছের পাতার মতন চোখের পাতা খুলে গেল, হাত পা চললো, আঙুলগুলো চললো, পা চললো, বজি চললো, ব্রেন চললো, কম্পিউটার শিখলো, ডাক্তার উকিল মাস্টার হয়ে গেল। তখন মনে মনে করে, আমার চাইতে বড় ডাক্তার এলাকায় নাই, আমার চাইতে বড় নেতা এলাকায় নাই, আমার চাইতে বড় উকিল, বড় জ্ঞানী মানুষ এলাকায় নাই। আতাহা আমরুনা, আমার আল্লাহ বলেন,
সেই মুহূর্তে আমি আজরাইল ফেরেশতা পাঠিয়ে দিলাম, ঘাড় মুটকে যখন তার জানটা বার করে নিয়ে চলে গেল, কাফনে মুড়ে যখন খাটিয়াই করে ওই কবরের মধ্যে যখন ঢুকিয়ে দিল, এলাকার মানুষগুলো আসলো, কোথায় গেল মাওলানা সাহেব, কোথায় গেল মাস্টার সাহেব, কোথায় গেল উকিল সাহেব, আজকে তো এখানে নাই, কাল নাম তাক না বিলামছে, যেমন আজকে এখানে নাই কালকেও মানুষটা এখানেও ছিল না। ও বান্দা কিসের অহংকার করো, কিসের গর্ব করো, আজকে তুমি আছো কালকেও তুমি থাকবে না। আমার আল্লাহ তাই বলেন, কাযালিকা নুফাসসিলুল আয়াতি, কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকওমি ইয়াতাফাক্কারুন। রব্বুল আলামিন বলেন, এই রকম আমি আমার আয়াতকে বয়ান করে করে মানুষকে শুনিয়ে দেই, লিকওমি ওই সমস্ত জাতির জন্য, ওই সমস্ত কওমের জন্য, ওই সমস্ত মানুষের জন্য, ইয়াতাফাক্কারুন যাতে ওই সমস্ত মানুষগুলো একটু ফিকির করে, চিন্তা করে আমার কি করার ছিল আর আজকে আমি কি করতেছিলাম। আমার আল্লাহ তাই বলে, বান্দারে আমি তোমাকে ইবাদতের জন্য পাঠিয়েছি। ইবাদত মানে আল্লাহর হুকুমটাকে মেনে নেওয়া, আল্লাহর ঘর চলে যাবে। ও মুসলমান, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এ মুসলমান তোমার এখানে বাঁচার অধিকার নাই। ড্যানিয়েল স্ট্রিচ জার্মান পিপলস পার্টির নেতা, 82% সেখানে খ্রিস্টান আর বাকি 8% হলো মুসলিম। ও নিয়ম চালু করে দিল, মুসলমানকে ধ্বংস করে দেওয়া হবে, মসজিদকে ভেঙে দেওয়া হবে, ইসলামের বদনাম করা হবে। ও তখন রিসার্চ করতে করতে, খুঁজতে 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 কোরআনের যদি একটা ভুল ধরতে পারি, মুসলমানের যদি একটা ভুল ধরতে পারি, তাহলে আমরা জয়ী হয়ে যাব। ও বাপজি আমার, ও প্রথম আইন চালু করে দিল, মসজিদ তৈরি করেছো, মসজিদের জন্য মিনার তৈরি করা বাধ্যতামূলক নয়। এই জার্মানের যত মসজিদে যত মিনার আছে, গম্বুজ আছে, সবগুলো তোমরা ভেঙে ফেলো। খ্রিস্টানদের দাপট সেখানে, তাদের রাজত্ব সেখানে, মুসলমান অল্প কিছুই বলতে পারে না। ওরা জানে আজকে মিনারগুলো ভাঙবো, কালকে মসজিদগুলো ভেঙে দেবো। আল্লাহর নবী বলেন, ও মুসলমান, যেখানে মুসলমান পাড়া থাকবে সেই জায়গায় একটা করে আল্লাহর ঘর তৈরি করো। যখন রাস্তা দিয়ে যাবে তারা আল্লাহর ঘরকে দেখবে, দেখে আমার ইবাদত করবে, ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হবে। এই দুনিয়ার মানুষ কাফের বেঈমানরা দেখলো একটা একটা করে ভাঙতে হবে, শেষ করতে হবে। মিনার যখন ভেঙে দিল, আবার খোঁজা শুরু করলো। ও খোদার মানুষ শোনেন, খোদার কি কল জেনে বল, ও ভাই জানেন আমার, ও খুঁজতে শুরু করে দিল। ত্রুটি খুঁজলো, কোথায় ভুল ধরা যায়, খুঁজতে 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 বেশি দিন সময় লাগে নাই, 1 মাস 13 দিন পরে আমার আল্লাহ ওকে কলমা পড়িয়ে মুসলমান করিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। নাম কি ড্যানিয়েল স্ট্রিচ, পিপলস পার্টি, জার্মানের বিশাল বড় একজন নেতা। তাকে আমার আল্লাহ কলমা পড়িয়ে মুসলমান করে দিল। ও বাপজি আমার, এরা মুসলমানের ক্ষতি করার জন্য চেষ্টা করছে কি করে একটা একটা করে মিটিয়ে দেওয়া যায়, কিন্তু মুসলমান তৈরি হবে তুই 10টা ভাঙবি, আমি 100 তৈরি করে দেবো। আল্লাহর রহম দেখুন, পিপলস পার্টির নেতা ড্যানিয়েল স্ট্রিচ মুসলমান হয়ে কলমা পড়ে বলে, ভাই মসজিদ তৈরি করো, জার্মানে যত খুঁজি তত মসজিদ তৈরি করো। ইমানদাররা বললে, হুজুর আপনি তো মসজিদের মিনার ভেঙে দিলেন, মসজিদ তৈরি করছেন, বলে মিনার না হলে অসুবিধা নাই, মসজিদ তোমরা যত খুশি তৈরি করো। আজ আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় 80% মুসলমান থেকে 12% মুসলমান বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তুমি কলমার জন্য উঁচু হও, চেষ্টা করো, ওয়াস্তাহিদু ফি আলাই কালিমাতিদ্দিন। তুমি চেষ্টা করো জান দিয়ে, মাল দিয়ে, শ্রম দিয়ে, দিমাগ দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে আল্লাহর জন্য চেষ্টা করো। আল্লাহ তোমার জাতিকে বাঁচাবে, তোমাকেও বাঁচাবে। এই দুনিয়া থেকে যখন তুমি কবরে চলে যাবে, তখন এই সম্পদ আমার সঙ্গে যাবে না, আমার বেটা আমার সঙ্গে যাবে না, আমার বিবি আমার সঙ্গে যাবে না। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালারা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। ও বান্দা, আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াল তানজুরুন নাফস, और चाहिए के देखे अपने नफ्स को, অর্থাৎ প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঈমানদার সব দিকে লক্ষ্য করেছে, সে যেন তার আত্মার দিকে লক্ষ্য করে একবার দেখে। মা কদ্দামাত লিগাদ,
আগামী কালের জন্য তুমি কি পাঠিয়ে দিয়েছো? আগামী কাল সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলেন কিয়ামতের কথা চিন্তা করো, কিয়ামতের কথা জিজ্ঞাসা করো, কিয়ামতের জন্য কিছু তৈরি করেছো, সংগ্রহ করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না করি নাই। আল্লাহর নবী বলেন মানুষ যখন মারা যায় কিয়ামত তার চালু হয়ে যায়। অবাক, দুনিয়ার জন্য ব্যাংকে রাখলাম, বিবি বলছে তুমি যদি মরে যাও আমার কি হবে? চিন্তা করিস না, 2 বিঘা জমির উপরে 2 তলা বাড়ি করলাম, তুই ভাঙা বিয়ার খাবি, কোনো সমস্যা হবে না। ছেলে বলছে বাপ আমার জন্য কি করেছো? বেটা 4টে দোকান করেছি, মেন রোডের পাশে, তো টেনশন থাকবে না। আরে সবাই তো বলে আমার কি হবে, কোনো দিনের জন্য কি কোনো বিবি বলেছে হ্যাঁ গো আমি মরে গেলে তোমার কি হবে? তোমার নামে একটি জমি রাখো, তোমার নামে একটা জায়গা করো, তোমার নামে দোকান রেখে দাও। বেটা কি বলে আব্বা তোমার যদি সমস্যা হয় তোমার কি হবে? আমার দিতে হবে না, তোমার নামে 2 বিঘা জমি রেখে দাও, তুমি ডাক্তার দেখাবে, তুমি বিক্রি করে হসপিটালে তোমার শরীরটা সুস্থ করবে। কোন বেটা বলে না। তাই আমার আল্লাহ আগে সতর্ক করে দিচ্ছেন, বল তানজুর নাফসু মা কদ্দামাত লিকাত। ও বান্দার সবার জন্য সব করেছো, ব্যাংকে টাকা রেখেছো, কবরের ব্যাংকে তোমার জন্য কি জমিয়েছো একবার তুমি ভেবে দেখো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ খবরদার, খবর রাখেন। ও বান্দা তুমি যেটা করে বেড়াচ্ছো, বলার পরে আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। ও আমার বান্দারা শোনো, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতন হয়ে যাও না, কাফেরের মতন, বেঈমানদের মতন, ইহুদির মতন, নাসারার মতন হয়ে যাও না। ফানসাহুম আনফুসাহুম, তারা যখন আল্লাহকে ভুলে গেল, আমার আল্লাহ তখন তাদেরকেও ভুলে গেলে। উলাইকা হুমুল ফাসিকুন, তারাই হলো পাপী বান্দা, তারাই হলো ফাসিক গুনাহগার বান্দা। আমার আল্লাহ বলে বান্দারে মরণের আগে তুমি সংগ্রহ করে নাও, কবরটাকে একবার তুমি বানিয়ে নাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাওয়ারিদের মধ্যে ছিলেন, ধোপার মধ্যে থেকে নবী হয়ে এসেছিলেন। তার জাতি ছিল ধোপা জাতি। তাদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল, বড় খারাপ মানুষ ছিল। এলাকার মানুষগুলো এসে বলল হুজুর ওই যে ধোপাটা আছে আপনি দোয়া করেন, দোয়া করার পরে ওই মানুষটা যেন মরে শেষ হয়ে যায়। কেন? আমরা সবাই পুরো গ্রামবাসী ওর জ্বালায় জ্বলে পুড়ে মরে গেলাম। ওই মানুষটা ধোপা, জামা কাছে যখন জামা আনতে যায় জামাগুলো হারিয়ে ফেলে, অথচ অন্য জায়গায় বিক্রি করে দেয়। বলে আমি জামার খবর জানি না, জামাগুলো ইচ্ছে করে ছিঁড়ে দেয়, ফেলে ফেলে। আমরা গ্রামের মানুষ পেরেশান হয়ে গেলাম। আমরা সবাই আপনার কাছে নালিশ করলাম, আপনি আল্লাহর নবী, ওই মানুষটার জন্য আপনি বদদুয়া করুন, ওই মানুষটা যেন মরে যায়, আমাদের ঝামেলা চুকে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার ভাইরা তোমরা চিন্তা করো না, কালকে যখন ওই কাপড়ের গাঁথনিটা নিয়ে ওই বোঝাটা নিয়ে ওখানে যাবে আর ফিরে আসবে না। আমি দোয়া করছি লোকটা মরে শেষ হয়ে যাবে। সব বক বক খুশি আনন্দে আত্মহারা। কিন্তু দেখা গেল কিছুক্ষণ পরে কাপড় চোপড় কেচে ওই কাপড়ের পোটলাটা নিয়ে মাথায় করে যখন ফিরে আসে, গ্রামের মানুষগুলো দেখলো ঈসা নবী বলল মরবে, কিন্তু বেটা মরে নাই, ব্যাপারটা কি আছে? ওই হুজুরের কাছে গেলেন, যাওয়ার পরে বলেন নবী গো আপনি বললেন মরবে কিন্তু মরা নাই, তার কারণটা কি? বলে এটা কোনোদিন হতে পারে না। ওই দেখো জল জ্যান্ত মানুষটা হেঁটে হেঁটে আসছে। ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এই মানুষটা আমার কাছে আয়, তোর মাথায় কি বল? বলে কাপড়ের বোঝা। ঈসা নবী বুঝতে পারলেন তুই কাপড়ের বোঝাটার নাম, বোঝাটা তুই একবার খোল। যখন বোঝাটা খুলেছে দেখছে একটা বিষাক্ত সাপ, তার মুখে লাগাম পরানো আছে, বন্ধ করা আছে, কাপড়ের মধ্যে ঘাটকি মেরে শুয়ে আছে। ঈসা নবীর বুঝতে আর বাকি রইল না। ঈসা নবী বলে আরে ধোপা তুই বল, তুই আজকে কি এমন আমল করেছিস আমায় বল। সবার দোয়া বিফলে যাবে, নবীর দেওয়া দোয়া আল্লাহ কোনোদিন ফেরায় না। আমার দোয়া কবুল হলো না, ব্যাপার কিছু একটা আছে, সত্যি করে বল তুই কি এমন নেক আমল করেছিস? বলে হুজুর আমি বলবো না। রিকোয়েস্ট করার পরে বলে শোনেন, আমি প্রত্যেক দিনের মতন
আজকে সকাল বেলায় আমি 3টে রুটি নিয়ে বার হয়েছিলাম, রাস্তা খিদে লাগলে আমি খাবো। যেতে যেতে একটা ভিখারি আমার বলে, ও আল্লাহর বান্দা, কদিন আমার খাওয়া নাই, যদি আমার পেটের জ্বালা মিটিয়ে দিতে পারো, আমার আল্লাহ তোমার জীবনটাকে বাঁচিয়ে দেবে। আমি বললাম, ভাই কি বললি আর একবার বল। বলে, তোমার জীবনটা বেঁচে যাবে। একটা রুটি আমি দিলাম, দোয়া করলো। আমি বললাম, ভাই আর একটু বল। বলে, আর একটা রুটি দিলে দোয়া করব। আবার একটা দোয়া রুটি দিলাম। ও বান্দা বলে, যত মুসিবত আছে আসমানি বালা আসমানে যেন তুলে নেয়, জমিনি বালা জমিনে যেন পুঁতে দেয়। আল্লাহ তোমার যত রকমের বালা সব যেন দূর করে দেয়। আমি বললাম, ভাই